আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা গাজরের লাড্ডু বানাবো। তো প্রথমে আমরা গাজরগুলোকে ভালো করে ছিলে নিয়েছি। এরপর একটা মেশিনের সাহায্যে আমরা ভালো করে এটাকে একদম চিকন করে কুচি করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের ঘরে কম বেশি সবার ঘরে এই মেশিনটা থাকে। এই মেশিনটা দিয়ে এইভাবে সবগুলোকে কুচি করে নিব আমরা। তো দেখতে পাচ্ছেন একদম ছোটটা দিয়ে কুচি করে নিয়েছি সম্পূর্ণ সবগুলোকে। তো এরপর চলে যাব চুলায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এরপর ঘি দিয়ে দিব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এরপর ঘিটা গরম হয়ে আসলে আমরা সেই কুচি করা গাজরগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে দুটো দারচিনি এবং 4-5টা এলাচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে গাজরের ভিতরে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু আমরা শুকিয়ে নিয়েছি। এরপর এখানে আমরা সাদা চিনি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। চিনিটাকে ভালো করে গলিয়ে নিব। তো এরপর চিনিটা গলে এসেছে। তো আমরা এখানে 1 কেজি দুধ নিয়েছি, নিয়ে জ্বালিয়ে আমরা 1/2 কেজি করে নিয়েছি। আপনি কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাড্ডুটা খেতে খুব ইয়ামি এবং সুস্বাদু হয়। তো এরপর দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, চিনিটাও কিন্তু শুকিয়ে এসেছে। এরপর ভালো করে অনবরত নাড়া দিতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একদম সব কিছু শুকিয়ে নিয়েছি। তো শীতের দিনে কিন্তু গাজরের ফলন অনেক বেশি হয় এবং কম দামেও পাওয়া যায়। এভাবে কিন্তু নাড়ু বানিয়ে খেয়ে দেখতে পারেন লাড্ডু, তাহলে কিন্তু খুব ইয়ামি এবং সুস্বাদু, শরীরের জন্য খুব পুষ্টিকর। তো শেষ পর্যায়ে আমরা একটু ঘি দিয়ে দিব, তাহলে গ্রানটা খুব ভালো আসবে, খেতেও খুব মজা লাগবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা কিন্তু নামিয়ে নেব। তো এটা কিন্তু আমরা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হয়ে আসলে আমরা এইভাবে হাতের সাহায্যে এরকম গোল শেপ করে নাড়ু বা লাড্ডু বানিয়ে নেব। তো এরকম করে একটা বানিয়ে নিলাম। তো সেমভাবে আমরা কিন্তু সবগুলোকে বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং সুস্বাদু লাগছে, খুব লোভনীয় একটি খাবার এবং শরীরের জন্য খুব উপকারী। আপনারা কিন্তু এইভাবে নাড়ু বানিয়ে বানাতে পারেন, খেয়ে দেখতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।